আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতি বছর ঈদের সময় কোটি কোটি পশু কুরবানি করা হয়, কিন্তু আপনি কি জানেন এই কুরবানির পেছনে এমন এক গোপন রহস্য লুকিয়ে আছে যা বহু মুসলমান আজও জানে না। আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্ময়কর সত্যটি উন্মোচন করব। একটি ইতিহাস, একটি পরীক্ষা, একটি আত্মত্যাগ, যা শুধু পশু কুরবানির গল্প নয়, বরং মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার এক অনন্য শিক্ষা। আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একরাতে একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি আদিষ্ট হন নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর পথে কুরবানি করতে। এটা কোনো সাধারণ নির্দেশ ছিল না, এই সন্তানই তো ছিল তার বৃদ্ধ বয়সের দোয়ার ফল, যাকে তিনি সারা জীবন কামনা করেছিলেন। এখন আল্লাহ সেই প্রিয় সন্তানের কুরবানি চাচ্ছেন। তিনি দ্বিধা করেননি। তিনি ইসমাইল আলাইসাল্লামকে ডেকে বললেন তার দেখা স্বপ্নের কথা। ইসমাইল আলাইসাল্লামের জবাব ছিল, আব্বা, আপনি করুন আল্লাহ যা আদেশ করেছেন। আপনি ইনশাল্লাহ আমাকে সবরকারী পাবেন। এরপর তারা যাত্রা শুরু করলেন মিনা পাহাড়ের দিকে। পথে পথে শয়তান এসে বাধা দিতে থাকে, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিবার শয়তানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন। আজও আমরা হজে সেই শ্রহণে শয়তানকে পাথর মারি। অবশেষে পাহাড়ে পৌঁছে তিনি তার চোখে কাপড় বেঁধে ছুরি চালান, কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠান এবং ইসমাইল আলাইসাল্লাম অক্ষত থাকেন। আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের এই ত্যাগ কবুল করেন এবং তা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটি সুন্নত বানিয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন না যে তার বংশে এমন এক মহামানব আসবেন, যিনি শুধু নিজের সন্তান নয়, সমগ্র পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দেখবেন। তার নাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। কারবালার প্রান্তরে তিনি নিজের ভাই, সন্তান, আপনজনের রক্ত ঝরতে দেখেছেন, তবুও আল্লাহর রেজায় রাজি ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়। কুরবানি হল নিজের নফস, অহংকার, হিংসা, লোভ এবং পাপের প্রবৃত্তিকে আল্লাহর জন্য কেটে ফেলা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন। আজ আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হতে পারে অর্থ, পদ, সম্মান বা প্রবৃত্তি। আল্লাহ চান আমরা তার সন্তুষ্টির জন্য তা কুরবানি করি। এই সুন্নতের মাধ্যমে আজ কোটি কোটি মুসলমান আল্লাহর রাস্তায় পশু কুরবানি করেন। এটা শুধু ধর্মীয় ইবাদত নয়, বরং এটি মুসলিম উম্মার মধ্যে ঐক্য আনে। এটা বিশ্বের সবচেয়ে বড় ফুড রিলিফ প্রোগ্রামে পরিণত হয়েছে, যেখানে গরিব, ইয়েতিম, যুদ্ধপীড়িত মানুষের কাছে মাংস পৌঁছে যায়। কুরবানির মাধ্যমে হাজার হাজার কৃষক, পশুপালক, কসাই, ব্যবসায়ী উপকৃত হন। একটি সম্পূর্ণ ইকোনমির সঙ্গে জড়িত থাকে। অনেকে বলে মুসলমানদের কুরবানির পদ্ধতিতে পশু ব্যথা পায়, কিন্তু বাস্তবতা হল ইসলামের হালাল পদ্ধতি সবচেয়ে মানবিক। জবাইয়ের সময় পশুর গলা কাটলে ব্রেনের রক্তচাপ দ্রুত কমে যায়, ফলে সে কয়েক সেকেন্ডেই অজ্ঞান হয়ে যায় এবং ব্যথা অনুভব করে না। ইউরোপের ইউনিভার্সিটি অফ হ্যানোভারের গবেষণাতেও এই বিষয়টি প্রমাণিত। আজ আমরা যারা কুরবানির ঈদ পালন করেছি, আমরা শুধু পশু কুরবানি করেই যেন থেমে না যায়। আসুন সেই ঈমানি শিক্ষা হৃদয়ে ধারণ করি, যেন প্রতি বছর নয়, বরং প্রতিদিনই আমরা নিজের নফস, অহংকার, হিংসা, লোভ আর রিয়া এসবকে আল্লাহর রাহে কুরবানি করতে পারি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল লাইট অফ আল হককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দোয়া আমাদের পথ চলার প্রেরণা।